মাটি খুঁড়তেই মিলল ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা। বান্দরবনের লামা উপজেলায় আলোচিত আবুল খায়ের টোবাকো কোম্পানির অফিস থেকে ১,৭২,৭৫,০০০ টাকা ডাকাতির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গত বৃহস্পতিবার ও শুক্রবার আটককৃতদের দেওয়া তথ্য মতে পৃথক ৩টি অভিযানে ২১,১৭,২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০,২০০ টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য মতে শুক্রবার সন্ধ্যা ৭টায় লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সাবেক বিলছড়ি সিলেটিপাড়ার ওয়াসির আলীর বাড়ির এলাকায় মাটি খুঁড়ে ২,৬৭,০০০ টাকা এবং করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে ওয়াসির আলীর ছেলে মোহাম্মদ করিম দক্ষিণ চট্টগ্রাম আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। তাকে এই ডাকাতির ঘটনা ও টাকা লুটের প্রধান মাস্টারমাইন্ড বলে ধারণা করা হচ্ছে জানিয়ে বলেছেন পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার ৯ মে ভোররাতে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাতনামা ডাকাত আবুল টোবাকো অফিস কক্ষে ঢুকে স্টাফদের মারধর ও বেঁধে রেখে আলমারিতে রক্ষিত ১,৭৫,৬৩৮ টাকা নিয়ে পালিয়ে যান। ডাকাতির ঘটনায় ১০ মে লামা থানায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়। জানা যায়, ঘটনার সময় ডাকাত দল লোহার সিন্দুক ভাঙারও ব্যর্থ চেষ্টা করে। সে সময় লোহার সিন্দুকে রক্ষিত ছিল আরও ৩.৫ কোটি টাকা। লামা লাইনঝিরি নামক স্থানে প্রধান সড়ক ঘেঁষে আবুল টোবাকোর তামাক ক্রয় স্থানে একটা কেন্দ্র, তার পাশেই একটি বিল্ডিং দোকান প্লটে তাদের অফিস কক্ষেই এই ঘটনা ঘটেছে।